গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। আজকে দিনে আমি কি কি করলাম, আমার পিসি কি কি করলো, আমার বউ কি কি রান্না করলো, নানান রকমের। আজকে বৃহস্পতিবার আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো কে কে দিল, কারণ প্রত্যেক বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়। সব কিছু এই ব্লগে তোমরা দেখতে পারবে। এটাকে ব্লগ বলে না কি বলে আমি জানি না, তাই এরকম ভিডিও এখন আমি দেবো কয়েকদিন ধরে, তোমরা সেটাই দেখতে হবে। তারপরে পরের চিন্তা ভাবনা। যাই হোক, সকালবেলা আমি গাড়ি বের করে নিয়ে চলে গেলাম। সকালবেলা আমার আর বউকে মানে তোমাদের গরিব কাকে কটা শাক ছাড়িয়ে দিলাম, আর গাড়িটা বের করে আমি কিন্তু এত জোরে গাড়ি চালাচ্ছিলাম, এটা তোমাদের মনে হচ্ছিল, আসলে না, আমি তো এত জোরে গাড়ি চালাইনি। আমি আস্তে আস্তে এসেছি, স্পিড করে দিলাম যাতে তোমাদের দেখতে, কারণ তোমাদের সহ্য ধৈর্য তো এখনকার মানুষের কম, তোমাদের বলে না। যাই হোক, চলে আসলাম পিসি বাড়িতে। পিসি তো বিরাট ব্যাপার, ওই দেখো ডাল রান্না করছে পিসি, বুঝেছো তো। পিসিকে বললাম, পিসি এই 10 কেজি ডাল তুই রান্না করছিস? পিসি বললো, এটা 10 কেজি ডাল, আমার সঙ্গে ইয়ার্কি মারছিস? আরে বাবু, আজকে তোর পিসামশাই এখনও কিছু পাঠায়নি, বুঝলি তো। এই ডালটুকু সেদ্ধ করে আর রাখলাম, যদি কিছু না পাঠায় ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে নেবো ভাত। তা পিসি আজকে বৃহস্পতিবার সকালবেলা ওর ছেলে মেয়েদের ওই কী করেছে বললো, মুড়ি দিয়ে কলা দিয়ে না, যে যাই হোক একটা কিছু একটা বললাম, একটা খেয়াল পড়ছে না, ঠিক আছে তো। বললো ওগুলো দিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আজকে বৃহস্পতিবার ঘরে কদিন ধরে বৃষ্টি পড়ছিল দেখে ঘরের ভিতরে খাওয়া দাওয়া করেছিলাম, তাই আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো দেবো তো ঘরের ভিতরে, তাই সব কিছু মুছে নিচ্ছি। তা পিসিকে আমি বললাম, পিসি পিসামশাই যাই বাজার আনুক, মাছটা কিন্তু আমার বাড়িতে যেন পৌঁছে, আমাকে ফোন করবি। পিসিকে এই বলে আমি বেরিয়ে চলে আসলাম বাড়ির দিকে। এবার বাড়িতে এসে দেখবো তোমাদের গরিব কাকে কী করছে, আর আজকে কি কি হচ্ছে না হচ্ছে আমার বাড়ির ভেতরে, সর্বত্র কিছু তোমাদের দেখাবো। চলো, আমি ঘরের ভিতরে ঢুকে গেলাম। দেখলাম ঘরের ভিতরে ঢুকে যে আমার বড় মেয়ে ঠাকুরঘর পরিষ্কার করছে, কারণ আজকে বৃহস্পতিবার, পুজো তো দিতেই হবে প্রত্যেক বৃহস্পতিবার। আমি যখন এই ফেসবুকে ছিলাম না, তার আগের থেকে আমার একটা নিয়ম ছিল, প্রত্যেক বৃহস্পতিবার দিন কিন্তু আমি মা লক্ষ্মীর জন্য ফল আর হচ্ছে 5টা পান, মানে পান সুপারি নিয়ে আসতাম, পাঠিয়ে দিতাম। আগে যখন বাজারে ছিলাম তখন 10 টাকা টোটো ভাড়া দিয়ে পাঠাতাম, আর এখন তো আমার কাছে গাড়ি আছে, আমি তাই নিজে নিয়ে আসি। আর এই দেখো সকালবেলা যে শাক তোমাদের কাকিমাকে ছাড়িয়ে দিয়েছিলাম, সেই শাক একদম চপচপ করে তোমাদের কাকিমা রান্না করে ফেলেছে। আর তারপরে এটার ভিতরে কি আছে আমরা কিন্তু দেখবো সকলে, শুধু আমি তোমাদের দেখাবো দাঁড়া। এইটা কিন্তু কি বলো তো, রিটে মাছ। আর আমি কিন্তু বাজারে গেছিলাম, বাজারের ব্লগটা দিনই, কারণ প্রত্যেকদিন ওই বাজারে যাওয়া আসা, একই লোকের মুখ দেখানো, একই কিছু ভালো লাগে না, তাই আজকে একটু অন্যরকমভাবে করলাম। আর রিটে মাছটা আজকে হওয়ার কারণ হচ্ছে, রিটে মাছটা গতকালও হয়েছিল, তোমরা তো ব্লগে যারা যারা ব্লগটা দেখেছিল তারা তো জানো যে রিটে মাছটা কালকেও হয়েছিল। কিন্তু রিটে মাছটা কী হয়েছিল, আমরা দুপুরবেলা খাওয়ার পরে বিড়েলে কী করেছে, মানে বিড়াল বিড়াল ম্যাও 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 কী করেছে, একদম পুরো যা তরকারি ছিল সম্পূর্ণ কিন্তু খেয়ে ফেলেছে আর নষ্ট করে ফেলেছে। তা আমি ছাদে উঠে ঘরে দেখছিলাম, তোমাদের গরিব কাকি নেই, তা ছাদে উঠে গেলাম। ছাদে উঠে দেখছি যে আমার মেয়ে মোবাইল ধরেছে আর হচ্ছে তোমাদের কাকি রিলস বানাচ্ছে। তা একটা কথা বলি তোমাদের, তোমরা হয়তো বলবে যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে, কিন্তু তোমার মেয়ে ক্যামেরা ধরছে আর তোমার মেয়ে স্কুলে যায়নি। তাহলে শোনো, আমি বলি একটা কথা, যে আমার ছোটো মেয়েটা স্কুলে যায়নি, তার কারণ ওদের স্কুলে আজকে কী বলে জাদু খেলা দেখাবে। আমি বললো আমাকে যে বাবা তাহলে জাদু খেলা দেখা, আমি যাবো না, 30 টাকা টিকিট নেবে, পয়সাটা বড় সমস্যা না। বললো তাহলে জাদু খেলা দেখে কী করবো, আমার দেখার দরকার নেই, আমি যাবো না এই রোদের ভিতরে, আজকে তো স্কুল হবে না। আমি ঠিক আছে বাবা, তো তাহলে স্কুলে যাওয়া লাগবে না। আর বড় মেয়ের কথা বলছো, বড় মেয়ে তো বড় মেয়ের টিউশনটা মানে সপ্তাহে 2-1 দিন এমন টাইমে পড়ানো হয় যে টাইমটা স্কুল টাইম দিয়ে। আমি বললাম যে ওরকম টাইমে কেন টিউশনিটা পড়াবে, দিয়ে বললো বাবা সবাই একমত। তা আমি এখানে কি বলবো মাঝখানে, দিয়ে আমি আর কিছু বললাম না। দেখ, আমি তো বলি আমাদের সময় তো এরকম ছিল না, এবার তোদের সময় কেমন কি না জানি না আমি। যাই হোক, আমি তো 9 অবধিও পড়িনি, তাই আমি তোমাদের আর কী বলবো। যাই হোক, তবে ছাদে উঠে গেলাম। ছাদে উঠে আমি চারিদিকে পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে আমাদের উপরে ট্যাঙ্কি বসবে, সেই ট্যাঙ্কিটা কীভাবে বসবে, কীভাবে বসাবো, সব কিছু মিস্ত্রিটা করবে, কিন্তু ওর চারিটা উপর দিয়ে উপরে মানে ইসে করা হয়েছে বসানোর জন্য। আচ্ছা, গাড়ি নিয়ে আবার বেরিয়ে চলে গেলাম। কেন বলো তো, তোমরা দেখতে থাকো। কেন বলো তো, কারণ আমার পিসি আমাকে ফোন করে, যে পিসামশাই কিন্তু মাছ পাঠিয়েছে। কী মাছ পাঠিয়েছে সেটা তো আমি জানি না, বললে তুই আয়। আমাকে ফোন করা মাত্রই কিন্তু আমি চলে আসলাম আবার পিসি বাড়িতে। পিসি দেখো, এই দেখো মানে আগে থেকে রেডি করে রেখে পিসি জলের বোতলগুলো দিয়ে দিল। পিসি বাড়িতে টাইম কল ঢুকেছে, কিন্তু পিসি কী বলো তো,
টাইম কলে এখনও জল দিচ্ছে না, তাই পিসি বোতলগুলো আমাকে দিয়ে দিল, বললো বাবু বোতলগুলো বৌমাকে বলবি ভরে রাখতে জল, আমি তোদের বাড়িতে লাইভ করতে আসি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা, তখন আমি জলের বোতলগুলো নিয়ে আসবো। তা আমি পিসিকে বললাম, পিসি তোকে আর লাইভ করতে আসতে হবে না, কারণ পিসির পেজটা না কি বলবো 2 মাস 3 মাস বয়স হতে চললো, এখন প্রায় 38,000 প্লাস ফলোয়ার্স হয়ে আছে, কিন্তু পিসির পেজে এখনও কোনো মনিটাইজেশন হয়নি, জানি না কেন। আমি দেখলাম অনেক কিছু, কোনো রকমই প্রবলেম দেখাচ্ছে না কোম্পানির মানে ফেসবুক টিমের কাছে আমি রিপোর্ট করেছি, তবুও কোনো সমস্যার সমাধান হয়নি। যাই হোক, এই দেখো তরকারিটা পিসি কী পাঠিয়েছে, তোমরা অবশ্য করে দেখানো উচিত তোমাদেরকে আমার পিসি আজকে কী রান্না করেছে। ডাল তো দেখলাম, তা পিসি কী রান্না করেছে, কতটুকু রান্না করেছে তা আমি তাও জানি না। আমিকে বললাম পিসিকে, পিসি অল্প করে দিস, তোর হাতে রান্না খাবো, কারণ হচ্ছে আমি তো রিটে মাছ রান্না করেছি, পিসি কিন্তু আবারও রিটে মাছ রান্না করেছে। তা রিটে মাছ রান্না করেছে আমি জানতাম না, তবে আমাদেরটা হচ্ছে চালানি রিটে, আর এটা কিন্তু লোকাল রিটে। আমার মেয়ে আমার মেয়ে মানে নাচ করছে কেন বড় মেয়ে বলো তো, মেয়ে মানে ছোটো মেয়ে কান্না করছে আর বড় মেয়ে নাচ করছে, কারণ হচ্ছে আমার ছোটো মেয়ে রিঠে মাছ খায় না, এই জন্য মানে নাচ করছিল যে তোর খাবার আজকে ডগে। জায়গায় দেখো আমার বড় মেয়ে তুলসী পাতা তুলছে, বৃহস্পতিবার আজকে পুজো দেবে, তো তাই। তো আমাদের সামনে বাড়ির সামনে মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি, তো তা মন্দিরটা কমপ্লিট না হওয়ার কারণে ওখানে একটা তুলসী মন্দির ছিল, তুলসী মন্দির চারপাশে মানে তুলসী গাছ হয়ে হয়ে বীজগুলো পড়ে গাছ হয়ে হয়ে তুলসী মন্দিরটা পুরো ঘিরে ফেলেছে। মা সেদিন আমাকে বকা দিচ্ছিল, ঘিরে তুলসী মন্দির বাড়ির ভিতরে একটা থাকা উচিত, জল ঢালতে অসুবিধা হয়। আমি বললাম যে মা কিছুদিন অপেক্ষা করো, আমি ঠাকুর ঘরটা যখন করব তখন তুমি ওই একটা পুরো একদম একভাবে সেটিং করে করবো, তখন দেখতে সুবিধা লাগবে। এখন নতুন করে আবার খরচা করে করব, তখন আবার একটা খরচা হবে, তাহলে ডবল খরচা হয়ে যাবে। কিছুদিন অপেক্ষা করে এভাবে চলতে থাকো, চলতে চলতে তারপরে ঠিক তোমার ব্যবস্থা আমি করে দেবো। এই বলে দেখো আমার মেয়ে পুজো দিচ্ছে বৃহস্পতিবার, আর আমি চলে আসব কোথায় বলো তো, এখন আমার খুব খিদে পেয়েছে, আর আমার ছোটো মেয়ে আমাকে ভাতের থাল সামনে আগিয়ে দিল, আর হচ্ছে তরকারি, কত রকমের তরকারি, আমার মা আমাকে দিয়েছে তরকারি, আমার পিসি আমাকে দিয়েছে তরকারি, তোমাদের গরিব কাকি রান্না করেছি 2 রকম। মানে আমার দুপুরবেলা খাওয়াটা অনেক সময় তোমরা বলবে এত রকম খাবার কোথায় পাও, আসলে জানো তো মিল আর ভালোবাসা থাকলে অনেক কিছু হয়, সবার ভিতরে মিল আর ভালোবাসা আছে বলে আজকে হয়তো মানে আমি এত রকম খাবার দিয়ে ভাত খেতে পারছি, আর সবার সঙ্গে মিলেমিশে চলতে পারছি। তোমরা দেখো আমার সঙ্গে কারোর সঙ্গে সম্পর্ক অত সহজে নষ্ট হয় না, যখনই মনে করবে যে সম্পর্কটা নষ্ট হচ্ছে তখনই মনে করবে না কাকু আর পাচ্ছে না, তার জন্য তার সঙ্গে সম্পর্কটা নষ্ট করে দিয়েছে, কিন্তু কাকু কখনো সম্পর্ক নষ্ট করে না, ঠিক আছে। তো নষ্ট করার জন্য কিন্তু যারা আমার সঙ্গে থাকে তারাই কিন্তু করে। যাই হোক, সেটা কোনো কথা না, ঘরের কথা ঘরে থাকা ভালো, পরেরকে বলে কী লাভ আছে। আর আমার খাওয়া দাওয়া মানে তো গরিব কাকু তো খাওয়া দাওয়া মানে বিশাল ব্যাপার, গরিব কাকু খাওয়া দাওয়া কিন্তু বিশাল ব্যাপার, তুমি আগাগোড়া যেন। আর আমার খাবার কপালটা যেন অন্যরকম, যেন আলাদাভাবে আমাকে ভগবান সৃষ্টি করেছে, ডবল লিভার আর ডবল পাকস্থলী, ডবল খাদ্যথলি দিয়ে মনে আমি সৃষ্টি হয়েছি। যাই হোক দেখো, রুই মাছ কিন্তু এটা, ঠিক আছে, 1 পিস মাথা ছিল, অর্ধেক মাথা, আর হচ্ছে রুই মাছের লেজাটা। আর আমার মাছের ভিতরে সবথেকে ফেভারিট হচ্ছে রুই মাছ, আমি কিন্তু রুই মাছটা ভীষণ ভক্তি করে খাই, আর মানে মাছের লেজাটা ভীষণ ভক্তি করে খাই। আর তোমাদের গরিব কাকির কথা বলো না, বুঝলা তো, ও সারাদিন এমন ভাব করে, বলে ডায়েট কমপ্লিট করবে না, কী করে ডায়েট করবে না কী করে, যাই হোক ও বলে, আমি তো ইংরাজি বুঝি না, আর সারাদিন খাবে। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি বলি খালি পেটে জল খাবে না, ও শুরু করবে প্রথমে খাওয়া দিয়ে, রুটি করবে নিজে হাতে খাবে, বলবে তো খানিকক্ষণ বাদে যে ভালো লাগছে না, রুটি খেয়ে কেমন লাগছে, তারপরে আবার ভাত খাবে, ভাত খাওয়ার পরে তারপরে আবার দেখা গেলো বাড়িতে আমি তো ফল মানে এনে রেখে দিই ফল, আর ওই যে আমার মেয়ে মানে বড় মেয়ে ছোটো মেয়েরা প্রত্যেক সময় ভাত খাবার পরে ফল খায়, ঠিক আছে। তো তারপরে ফল খাবে, ফল খেয়েও ভালো লাগছে না দিয়ে জল খাবে, থালা বাসন কম বেশি আমাকে দিয়ে মাজায়, ঠিক আছে। তো আমি বাড়িতে থাকি, কী করবে, একটা তো কাজ তো করতে হবে। তারপরে কি করবে জানো তো, দুপুরবেলা আবার ভাত খাবে, ভাত খেয়ে না বিকেলবেলা সে আমাকে নিয়ে ঘুরতে যাবে, ওখানে গিয়ে রোল না হলে চাউমিন যে কোনো একটা কিছু খাবে, খেয়ে বাড়িতে এসে আমি বলি বেশি করে জল খাও তাহলে তো হজমি হবে, বাড়িতে এসে আবার কি করবে, ওই প্রত্যেক দিন দুধ রেখে ওই দুধটুকু খাবে, দুধটুকু খেয়ে আবার রাত্রেবেলা আমার সঙ্গে ভাত খেতে বসবে। তাহলে এই মহিলা যদি মানে এত খায়, তার দেহটা কী হবে, পাতলা পাতলা চেহারা হলে আমার সঙ্গে একটু নাচ করতে হবে, নাচ করতে তো কিছুতেই পারে না, আমি কতভাবে বুঝিয়ে দিই কী করে এইভাবে করো, কথা শুনবে না, উল্টো মানে আমার সঙ্গে মুখে মুখে তর্ক করবে। এই দেখো আমি আবার ভাত নিয়ে নিলাম, আমি কিন্তু 2বার ভাত নেব, ঠিক আছে। তো কারণ আমি খেতে ভালোবাসি, আর আমার সঙ্গে সঙ্গে থাকতে থাকতে তোমাদের গরিব পাখির খাওয়াটার নিয়মটা আমি বলে দিলাম তোমাদেরকে সব কিছু। আর এই দেখো মা লক্ষ্মীর ঘর বসে গেছে, জয় মা লক্ষ্মী, তোমরা ভালো থেকো। এভাবে এরকম ধরনের ভিডিও এখন আসতে থাকবে, কমেডি ভিডিও নেক্সট পরে।